আগস্ট মাসের প্রথম 3 সপ্তাহ, বিশেষ করে 5ই আগস্ট থেকে 22শে আগস্টের মধ্যে ইন্টারভিউ, পরীক্ষা এবং নতুন চাকরির আবেদনের জন্য অত্যন্ত পজিটিভ একটা সময়। বৃষ রাশির বেকার বা কর্মহীন জাতক জাতিকাদের মধ্যে যারা আইটি, মিডিয়া, ব্যাংকিং, শিক্ষকতা এবং সেলস মার্কেটিং এর মতো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা এই সময়সীমার মধ্যে অর্থাৎ 5ই আগস্ট থেকে 22শে আগস্টের মধ্যে যদি কোথাও চাকরির জন্য ইন্টারভিউ দেন, পরীক্ষা দেন, সেক্ষেত্রে কিন্তু তারা ভালো খবর পাবেন। আমি যে কথাটা বললাম সে কথাটা আপনারা ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। 7ই আগস্টের আশেপাশে বৃষ রাশির কর্মপ্রার্থীদের দেওয়া ইন্টারভিউগুলো অত্যন্ত সফল হওয়ার সম্ভাবনা থাকছে, এই কথাটাও মিলিয়ে নেবেন। 12ই আগস্ট মঙ্গল আদ্রা নক্ষত্রে দ্বিতীয়ভাবে প্রবেশ করছে। আদ্রা একটি অত্যন্ত তীক্ষ্ণ নক্ষত্র, এর ফলে চাকরির জন্য হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হতে পারে। বৃষ রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা ইন্টারভিউতে খুব স্পষ্টভাবে এবং আক্রমণাত্মকভাবে, যাকে আমরা ইংরেজি ভাষায় বলতে পারি পজিটিভ অ্যাগ্রেশন নিয়ে নিজের যোগ্যতাকে তুলে ধরতে পারবেন, মঙ্গলের এই ট্রানজিট কিন্তু তাদের চাকরি পাইয়ে দেবে। আমি সময়সীমাটা কি বললাম? 22শে আগস্ট বা 22শে আগস্ট পরবর্তী সময়, আমার কথাটা মিলিয়ে নেবেন। শনিদেবের শতবিশা নক্ষত্রের ট্রানজিট বৃষ রাশির একাদশতম ঘর অর্থাৎ লাভ স্থানে এবং রাহু দশমে থাকায় আগস্ট মাসে বৃষ রাশির বেকার বা কর্মহীন জাতক জাতিকাদের নতুন চাকরির সুযোগ আসার কিন্তু প্রবল যোগ রয়েছে। বিশেষ করে যারা আইটি, মার্কেটিং বা সরকারি দপ্তরে কাজ করছেন, তারা 17ই আগস্টের পর শুভ খবর পেতে পারেন। মঘা নক্ষত্রে সূর্যের অবস্থান পৈতৃক কোনো সূত্রে বা পুরনো কোনো পরিচিতর মাধ্যমে বৃষ রাশির বেকার ভাই বোনেদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারে, এই কথাগুলো মিলিয়ে নেবেন। পেশাগত জীবনে বৃষ রাশি জাতক এবং জাতিকারা 2রা আগস্ট থেকে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠবেন। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা ইঞ্জিনিয়ারিং বা কনস্ট্রাকশন ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য বড় কোনো চুক্তির সুযোগ আসবে 2রা আগস্টের পর থেকে এই আগস্ট মাসে যে কোনো সময়, আমার কথাটা মিলিয়ে নেবেন। বিদেশি বা আইটি সেক্টরের সাথে যুক্তদের জন্য কিন্তু এই সময়টা দারুণ। সময়সীমাটা কি বললাম? 2রা আগস্ট বা 2রা আগস্ট পরবর্তী সময়। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ততে। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় বৃষ রাশির জাতক জাতিকাদের আগস্ট 2026 ঠিক কেমন যাবে। অর্থাৎ এই ভিডিওটি বৃষ রাশি জাতক জাতিকাদের আগস্ট মাসের মাসিক রাশিফলের ভিডিও। বন্ধুরা, মাসিক রাশিফলের মূল ভিডিওতে প্রবেশ করব, তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার প্রথমে আগস্ট মাসের প্ল্যানেটারি ট্রানজিট বা গোচরটা একটু দেখে নেব, এবং অবশ্যই কিন্তু সেটা বৃষ রাশি সাপেক্ষে। সবার প্রথমে রবি ট্রানজিট বা গোচরটা আমরা দেখে নেব। আগস্ট মাসে রবিকে আমরা দুটি ভিন্ন সময়ে দুটি ভিন্ন রাশিতে ট্রানজিট করতে দেখব। 1 আগস্ট থেকে 17 আগস্ট অবধি রবি কর্কট রাশিতে থাকবে এবং 17 আগস্ট সকাল 8:03 থেকে 31 আগস্ট পর্যন্ত সিংহ রাশিতে অবস্থান করবে। বৃষ রাশি সাপেক্ষে কর্কট হলো তৃতীয় ঘর এবং সিংহ হলো চতুর্থ ঘর। কালপুরুষ রাশিচক্র অনুযায়ী বৃষের তৃতীয় ঘর হলো কালপুরুষের চতুর্থ ঘর এবং বৃষের চতুর্থ ঘর হলো কালপুরুষের পঞ্চম ঘর। এখন বৃষের তৃতীয় ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি? ভাই বোন, সাহস, পরাক্রম, স্বল্প কোনো ভ্রমণ, যোগাযোগ, নেটওয়ার্কিং এবং মানসিক শক্তি। এই ঘরটি আমাদের শরীরের মধ্যে কাঁধ, বাহু এবং হাতকে নির্দেশ করে। আর কালপুরুষের চতুর্থ ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি? মা, মাতৃস্থান, সুখ শান্তি, এবং এই ঘরটি আমাদের শরীরের বুক এবং হৃৎপিণ্ডকে নির্দেশ করে। অন্যদিকে বৃষের চতুর্থ ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি? মা, সম্পত্তি, যানবাহন, আনন্দ এবং আমাদের শরীরের মধ্যে আমাদের শরীরের হৃৎপিণ্ড এবং পেটের উপরের অংশ। কালপুরুষের পঞ্চম ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি? সন্তান, বুদ্ধি, পূর্বপুরুষের পুণ্য, এবং এই ঘরটি আমাদের শরীরের মধ্যে আমাদের শরীরের পেট এবং পাঁজরের নিচের অংশকে নির্দেশ করে। ফলে 1 আগস্ট থেকে 17 আগস্ট সকাল 8:03 পর্যন্ত এই হিসেবটা যদি দেখি, এই সময়ের মধ্যে অর্থাৎ যা বললাম 1 আগস্ট থেকে 17 আগস্ট বৃষ রাশি জাতক এবং জাতিকাদের সাহস, উদ্যম এবং প্রশাসনিক ক্ষমতা কিন্তু বাড়তে দেখা যাবে। তাদের সরকারি কাজে সাফল্য আসবে। ভাই বোন এবং সহযোগীদের সাথে তাদের যোগাযোগের জায়গাটা মজবুত হবে। কাজের প্রয়োজনে ছোটখাটো যাত্রা যদি আপনারা এই সময়সীমার মধ্যে করেন, সেটা কিন্তু লাভদায়ক হবে। কালপুরুষের চতুর্থ ঘরে রবির অবস্থানের কারণে বৃষ রাশি জাতক এবং জাতিকাদের মাতৃস্থানে কিছুটা উত্তেজনা থাকতে পারে এবং বুকে আপনারা কিছুটা ভারী অনুভূতি করতে পারেন। বৃষ রাশি জাতক এবং জাতিকাদের গলা বা কাঁধে সামান্য চাপ বাড়তে পারে, একটু সতর্ক থাকবেন। এবার 17 আগস্ট সকাল 8:03 থেকে শুরু করে 31 আগস্ট হিসাবটা দেখে নেব। এই সময় রবি যখন বৃষ রাশির চতুর্থ ঘরে যাবে,
তখন বৃষ রাশির জাতক এবং জাতিকারা তাদের পারিবারিক সম্মান বৃদ্ধির চেষ্টা করবেন এবং সম্পত্তি বা যানবাহন সংক্রান্ত আলোচনায় ব্যস্ত থাকবেন। কালপুরুষের পঞ্চম ঘরে সূর্যের অবস্থান বৃষ রাশি জাতক এবং জাতিকাদের বুদ্ধিকে তীক্ষ্ণ করবে, তবে অতিরিক্ত অহংকারের কারণে তাদের সন্তানের সাথে কিন্তু এই সময়ে মতের অমিল দেখা দিতে পারে, একটু সতর্ক থাকবেন। বৃষ রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যাদের হার্টের সমস্যা আছে এবং হাই ব্লাড প্রেশার আছে তাদের এই সময় কিন্তু বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে। রবির তেজ এবং কেতুর উপস্থিতির কারণে মায়ের স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের একটু বাড়তি যত্নবান হতে হবে এই সময়। এবারে চন্দ্রের গোচর বা ট্রানজিটটা দেখে নেব। আগস্ট মাসে চন্দ্র প্রতি 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করবে। চন্দ্র তাই করে। চন্দ্র মানুষের মন, মানসিক ভাব, তরল পদার্থ এবং আমাদের মা এবং রক্তের সঞ্চালনকে নির্দেশ করে এবং শরীরের ক্ষেত্রে এটি আমাদের লিম্ফ্যাটিক সিস্টেম, শরীরের জলীয় উপাদান এবং আমাদের মানসিক ভারসাম্যকে নির্দেশ করে। 2রা আগস্ট থেকে চন্দ্র যখন বৃষ রাশির দ্বাদশে যাবে তখন বৃষ রাশি জাতক জাতিকাদের অনিদ্রা এবং খরচ বাড়তে দেখা যাবে। কথাগুলো মিলিয়ে নেবে। আগস্ট মাসের 4 তারিখ থেকে 6 তারিখ চন্দ্র যখন বৃষ রাশিতে থাকবে তখন বৃষ রাশি জাতক জাতিকাদের মন ভালো থাকবে, তাদের মানসিক শক্তি, আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে। মাসের মাঝামাঝি যখন 3য় এবং 4র্থ ঘরে চন্দ্রের অবস্থান আমরা দেখব তখন বৃষ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক যোগাযোগের ক্ষেত্রটা কিন্তু বাড়বে। এবারে মঙ্গলের গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 2রা আগস্ট রাত 10:59 পর্যন্ত মঙ্গল বৃষ রাশিতে অর্থাৎ প্রথম ঘরে থাকবে। এরপর পুরো মাস মঙ্গল মিথুন রাশিতে অর্থাৎ বৃষ রাশির 2য় ঘরে অবস্থান করবে। বৃষ রাশির সাপেক্ষে মিথুন হলো 2য় ঘর। কালপুরুষ রাশিচক্র অনুযায়ী বৃষের 2য় ঘরটি হলো কালপুরুষের 3য় ঘর। এখন বৃষের 2য় ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি? ধন সম্পদ, পরিবার, ভাষণ বা আমাদের মুখের কথা, এবং এই ঘরটি আমাদের শরীরের মধ্যে আমাদের মুখ, গলা, দাঁত এবং জিভকে নির্দেশ করে। কালপুরুষের 3য় ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি? ভাই বোন, সাহস, পরাক্রম, শরীরের শক্তি এবং আমাদের শরীরের মধ্যে এটি আমাদের শরীরের কাঁধ, হাত, কান এবং ঘাড়কে নির্দেশ করে। মঙ্গল বৃষের 2য় ঘরে থাকার ফলে বৃষ রাশি জাতক জাতিকারা অর্থ উপার্জনের জন্য অত্যন্ত আক্রমণাত্মক এবং উদ্যমী হবেন। তবে মিথুন রাশি মঙ্গলের জন্য অনুকূল নয়, তাই কথা বলার সময় কিন্তু আপনাদের কথাবার্তার মধ্যে কিন্তু একটা রুক্ষতা চলে আসতে পারে এবং পরিবারের সাথে তর্ক হওয়ার কিন্তু আশঙ্কা থাকছে, একটু সতর্ক থাকবেন। কালপুরুষের 3য় ঘরে মঙ্গল থাকায় শরীরের শক্তি বজায় থাকলেও কাঁধ বা হাতে কিন্তু আপনারা এক ধরনের ব্যথায় ভুগতে পারেন। এই সময় কিন্তু আপনাদের অকারণ খরচ বৃদ্ধি পাওয়ার একটা প্রবণতা থাকবে, সতর্ক থাকবেন। এবারে বুধের ট্রানজিট বা গোচরটা দেখে নেব। 1 আগস্ট থেকে 5 আগস্ট সন্ধ্যে 7:58 পর্যন্ত বুধ কিন্তু মিথুন রাশিতে 2য় ভাবে অবস্থান করবে। এই 2য় ভাব আমাদের কি নির্দেশ করে? অর্থ, মুখের কথা, মুখের ভাষা, মুখমণ্ডল এবং আমাদের কণ্ঠনালী। ফলে ব্যবসায়িক আলোচনা এবং আর্থিক হিসেব নিকেশের জন্য কিন্তু এই প্রথম কয়েকটা দিন অত্যন্ত অনুকূল। 5 আগস্ট সন্ধ্যে 7:58 থেকে 22 আগস্ট সন্ধ্যে 7:30 পর্যন্ত বুধ কর্কট রাশিতে গোচর করবে, যা বৃষ রাশির সাপেক্ষে 3য় ভাব। 3য় ভাবকে ডিনোট করে পরাক্রম এবং যোগাযোগ। কালপুরুষ রাশি চক্রের সাপেক্ষে এটি কিন্তু 3য় ঘর। এখন বৃষের 3য় ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি? পরাক্রম, সাহস, বুদ্ধি এবং আমাদের শরীরের মধ্যে এটি আমাদের কাঁধ এবং বাহুকে নির্দেশ করে। কালপুরুষের 4র্থ ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য হলো শিক্ষা, মা, সুখ এবং আমাদের শরীরের মধ্যে বুক এবং হৃৎপিণ্ডকে নির্দেশ করে এই ঘরটি। অন্যদিকে বৃষের 4র্থ ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য হলো মাতৃস্থান, সম্পত্তি এবং আমাদের শরীরের মধ্যে পেটের উপরের অংশকে নির্দেশ করে এই ঘরটি। কালপুরুষের 5ম ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি? বুদ্ধি, সন্তান এবং আমাদের শরীরের পেটের নিচের অংশ এবং পিত্তকে নির্দেশ করে এই ঘরটি। তাহলে এই সময়ে 5 আগস্ট সন্ধ্যে 7:58 থেকে 22 আগস্ট সন্ধ্যে 7:30 পর্যন্ত রবি এবং বৃহস্পতির সাথে বুধের যুক্ত হওয়া বৃষ রাশির জাতক এবং জাতিকাদের বুদ্ধিমত্তা এবং যোগাযোগের দক্ষতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা অনলাইন কাজ করেন, মিডিয়া, লেখালেখি এবং প্রকাশনার সাথে যারা যুক্ত রয়েছেন, তারা কিন্তু এই পার্টিকুলার সময়সীমার মধ্যে অসাধারণ সুযোগ পাবেন। কথাগুলো মিলিয়ে নেবেন। কালপুরুষের 4র্থ ঘরে বুধ থাকার ফলে শিক্ষার্থীরা মন দিয়ে পড়াশোনা করতে পারবে। 22 আগস্ট সন্ধ্যে 7:33 থেকে 31 আগস্ট পর্যন্ত বুধ কিন্তু সিংহ রাশিতে গোচর করবে, যা বৃষ রাশি সাপেক্ষে 4র্থ ভাব অর্থাৎ সুখ এবং গৃহের ভাব। আর কালপুরুষ রাশি চক্রের সাপেক্ষে এটি হলো 4th হাউস, কর্কটের ঘর। 4র্থ ভাব কি ডিনোট করে? গৃহ, মা, সুখ, বুক এবং হৃৎপিণ্ড।
সিংহ রাশিতে বুধ প্রবেশ করে রবির সাথে বুধাদিত্য যোগ তৈরি করবে। এর ফলে বুদ্ধিভিত্তিক কাজের মাধ্যমে গৃহে সমৃদ্ধি আসবে। তবে অতিরিক্ত চিন্তা বা মানসিক অস্থিরতা কিন্তু আপনাদেরকে এড়াতে হবে এই সময়। এবারে দেবগুরু বৃহস্পতির গোচর বা ট্রানজিটটা দেখে নেব। পুরো মাস দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি অর্থাৎ বৃষ রাশির তৃতীয় ঘরে তুঙ্গস্থ অবস্থায় থাকবেন। কারণ কালপুরুষের তৃতীয় ভাব কি নির্দেশ করে? কালপুরুষের তৃতীয় ভাব নির্দেশ করে সাহস, নেটওয়ার্কিং, উচ্চশিক্ষা সংক্রান্ত যোগাযোগ, জ্ঞান এবং ভাই বোন। আর শরীরের অঙ্গের মধ্যে যদি দেখি, এটা আমাদের কান, কাঁধ, হাত, স্নায়ু এবং শ্বাসনালীকে নির্দেশ করে। তৃতীয় ঘরে তুঙ্গী বৃহস্পতি শুভ দৃষ্টি পড়বে আপনাদের 9th হাউস অর্থাৎ ভাগ্যের ঘরে, সপ্তম ঘর অর্থাৎ দাম্পত্য এবং ব্যবসার উপরে, এবং একাদশতম ঘর অর্থাৎ লাভ স্থানে। এর ফলে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের ব্যক্তিত্বে এক ধরনের প্রজ্ঞা ফুটে উঠবে। নতুন যোগাযোগ থেকে ভাগ্যের উদয় হবে এবং ব্যবসায়িক বা পেশাগত মাধ্যমে আর্থিক লাভ নিশ্চিত হবে আপনাদের। ভাই বোনেদের সাথে সম্পর্ক উন্নতি লাভ করবে। কালপুরুষের চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান মনে গভীর আধ্যাত্মিক শান্তি এবং আনন্দকে নিয়ে আসবে। আপনাদের মাতৃস্থান শক্তিশালী থাকবে এবং বুক বা ফুসফুসে যদি কোনো পূর্বের অসুখ আপনাদের থেকে থাকে, তা কিন্তু এই সময় নিরাময় হবে। এবারে শুক্রের গোচর বা ট্রানজিটটা দেখে নেব। শুক্র হলো আপনাদের লগ্ন অধিপতি এবং রাশি অধিপতি। 1 আগস্ট সকাল 9:33 থেকে শুক্র সিংহ থেকে কন্যা রাশিতে অর্থাৎ বৃষ রাশির পঞ্চম ঘরে প্রবেশ করবে এবং পুরো মাস সেখানেই থাকবে। বৃষ রাশি সাপেক্ষে কন্যা হলো পঞ্চম ঘর, আর কালপুরুষ রাশিচক্র অনুযায়ী বৃষের পঞ্চম ঘরটি হলো কালপুরুষের ষষ্ঠ ঘর। এখন বৃষের পঞ্চম ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি? সন্তান, বুদ্ধি, প্রেম, রোম্যান্স, পূর্বজন্মের পুণ্য এবং আমাদের শরীরের মধ্যে পেটের নিচের অংশ এবং কোমরকে নির্দেশ করে। কালপুরুষের ষষ্ঠ ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি? রোগ, শত্রু, ঋণ, সেবা এবং আমাদের শরীরের মধ্যে এটি আমাদের ইন্টেস্টাইন, কিডনি এবং কোমরকে নির্দেশ করে। তবে কন্যা রাশিতে শুক্র নিচস্থ হয়, যার ফলে প্রেমের সম্পর্কে বৃষ রাশির জাতক এবং জাতিকারা হতাশা, মানসিক কষ্ট বা অপমানের সম্মুখীন হতে পারে। কালপুরুষের ষষ্ঠ ঘরে নিচস্থ শুক্র থাকার কারণে বৃষ রাশির জাতক এবং জাতিকারা ঋণের সমস্যা বা প্রেম সম্পর্কিত নানান মানসিক অশান্তি কিন্তু তাদের মধ্যে দেখা দিতে পারে। শরীরের ক্ষেত্রে কিডনি, ইন্টেস্টাইন এবং প্রস্রাবের পথে কিন্তু সংক্রমণের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে, একটু সতর্ক থাকবেন। পেট বা হজম সংক্রান্ত বিষয় কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে। তবে সামগ্রিকভাবে মানসিক শান্তি এবং সৃজনশীল কাজে কিন্তু আপনাদের সাফল্য আসবে। শিক্ষার্থীদের কিন্তু পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং তাদের কিন্তু স্মৃতিশক্তিও বাড়বে। এবার শনির গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত সমস্ত মাস, গোটা আগস্ট মাস শনি কিন্তু মীন রাশিতে অবস্থান করবেন। এখন বৃষ রাশি সাপেক্ষে মীন হলো একাদশতম ঘর। কালপুরুষ রাশিচক্র অনুযায়ী বৃষের একাদশতম ঘরটি হলো কালপুরুষের দ্বাদশতম ঘর। বৃষের একাদশতম ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি? আয়, লাভ, বড় ভাই, পুরস্কার এবং আমাদের শরীরের মধ্যে উরু এবং নিতম্ব। কালপুরুষের দ্বাদশতম ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি? খরচ, বিদেশ যাত্রা, মোক্ষ, কষ্ট, ঘুম এবং আমাদের শরীরের মধ্যে পা এবং পায়ের তলাকে নির্দেশ করে। এখন একাদশ স্থানে কিন্তু শনি অত্যন্ত শুভ এবং শক্তিশালী ফল দেয়। শনি বৃষের একাদশতম ঘরে থাকার ফলে কর্মক্ষেত্র থেকে কষ্টের মধ্যে হলেও কিন্তু বৃষ রাশির জাতক এবং জাতিকাদের এই মাসে ভালো আয় হবে। বৃষ রাশির জাতক এবং জাতিকারা তাদের শুভাকাঙ্ক্ষীদের তরফ থেকে সহযোগিতা পাবেন। তাদের দীর্ঘস্থায়ী সম্পদ লাভের সুযোগ তৈরি হবে এই মাসে। শনির কোনো অশুভ সাড়ে সাথী বা ঢাইয়া কিন্তু এই মুহূর্তে আপনাদের উপর নেই। ফলে শনি বৃষ রাশি জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক ভিতকে মজবুত করবে। কিন্তু কালপুরুষের দ্বাদশতম ঘরে শনি থাকার কারণে অকারণে বৃষ রাশি জাতক এবং জাতিকাদের খরচও কিন্তু বাড়বে এবং তারা ঘুমের সমস্যায় কিন্তু ভুগতে পারেন। শরীরের ক্ষেত্রে উরু বা নিতম্বে কিন্তু ব্যথা হতে পারে এবং পায়ের যে বিভিন্ন জয়েন্ট আছে সেই জয়েন্টের ব্যথা বা বাতের ব্যথা কিন্তু দেখা দিতে পারে, একটু সতর্ক থাকবেন। এবারে রাহুর গোচর বা ট্রানজিটটা দেখে নেব। রাহু কুম্ভ রাশিতে অবস্থান করবে, যা বৃষ রাশি সাপেক্ষে দশম ভাব। দশম ভাব মানে হচ্ছে কর্ম এবং পেশার ভাব। কালপুরুষ রাশিচক্র সাপেক্ষে এটি কিন্তু দশম ঘর অর্থাৎ মকরের ঘর, কর্ম এবং সম্মানের ঘর। বৃষ রাশি সাপেক্ষে কুম্ভ হলো দশম ঘর। কালপুরুষ রাশিচক্র অনুযায়ী বৃষের দশম ঘরটি হলো কালপুরুষের একাদশতম ঘর। বৃষের দশম ঘরের কারকত্ব হলো কর্ম, পেশা, কর্তৃত্ব এবং সমাজে সম্মান। আমাদের শরীরের মধ্যে হাঁটু এবং পায়ের গোড়ালি। কালপুরুষের একাদশতম ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি? লাভ, আয়, প্রাপ্য সম্মান, বিদেশ এবং আমাদের শরীরের মধ্যে উরু এবং নিতম্ব। রাহু বৃষের দশম ঘরে থাকার ফলে বৃষ রাশি জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে
অভিনব বা অদ্ভুত পরিবর্তন আসবে। প্রযুক্তি, মিডিয়া বা বিদেশি সংস্থার সাথে কিন্তু যুক্ত ব্যক্তিদের কর্মজীবনে ব্যাপক উন্নতি হতে দেখা যাবে। আমার কথাগুলো মিলিয়ে নেবে। তবে কালপুরুষের একাদশতম ঘরে রাহু থাকার ফলে আয়ের উৎস কিন্তু একটু অস্থির হয়ে পড়তে পারে এবং অবৈধ বা দ্রুত লাভের প্রলোভনে পড়ে কিন্তু বৃষ রাশি জাতক এবং জাতিকারা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। একটু সতর্ক থাকবেন। শারীরিকভাবে আপনারা হাঁটু বা গোড়ালিতে হঠাৎ ব্যথা বা আঘাত পেতে পারেন, সতর্ক থাকবেন। এবারে কেতুর গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত গোটা মাস কেতু সিংহ রাশিতে অবস্থান করবে। বৃষ রাশি সাপেক্ষে সিংহ হলো চতুর্থ ঘর। কালপুরুষ রাশি চক্র অনুযায়ী বৃষের চতুর্থ ঘর হলো কালপুরুষের পঞ্চম ঘর। বৃষের চতুর্থ ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি? মা, মাতৃস্থান, সম্পত্তি, ঘর বাড়ি, আমাদের ইনার সেলফ এবং আমাদের শরীরের মধ্যে যদি দেখি হৃৎপিণ্ড এবং পেটের উপরের অংশ। কালপুরুষের পঞ্চম ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি? সন্তান, বুদ্ধি, পূর্বপুরুষের পুণ্য এবং আমাদের শরীরের মধ্যে পেটের নিচের অংশ এবং কোমর। কেতু বৃষের চতুর্থ ঘরে থাকার ফলে বৃষ রাশি জাতক জাতিকাদের মাতৃস্থানে অশান্তি দেখা দিতে পারে, মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে এবং পারিবারিক পরিবেশে আকস্মিক মতানৈক্য দেখা দিতে পারে। ঘরে অশান্ত পরিবেশ কিন্তু বজায় থাকবে কেতুর কারণে। কালপুরুষের পঞ্চম ঘরে কেতু থাকার ফলে নিজের বুদ্ধিকে নিয়ে বৃষ রাশি জাতক এবং জাতিকা দ্বন্দ্বে ভুগতে পারেন এবং সন্তানদের বিষয়ে কিন্তু আপনাদের মন খারাপ থাকবে, একটা মন খারাপ কাজ করবে বা তাদের সাথে কিন্তু এই মাসে একটা দূরত্ব তৈরি হতে পারে। শরীরের ক্ষেত্রে বৃষ রাশি জাতক এবং জাতিকারা হঠাৎ করে কিন্তু পেটে ব্যথা অনুভব করতে পারেন এবং আপনাদের কিন্তু হার্টবিট হঠাৎ করে কিছু অস্বাভাবিক পরিমাণে কিন্তু বেড়ে যেতে পারে, সতর্ক থাকবেন। এবারে বৃষ রাশি জাতক এবং জাতিকাদের কর্মজীবন এবং পেশার জায়গাটা এই আগস্ট মাসে কেমন থাকবে তা দেখে নেব। অর্থাৎ আমাদের কাজের জায়গাটা এই আগস্ট মাসে কেমন থাকবে তা দেখে নেব। রাহু 2 আগস্ট থেকে বৃষ রাশির দশম ঘর অর্থাৎ কর্মভাবে মঙ্গল শাসিত ধর্নিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে, অর্থাৎ ট্রানজিট করাও কিন্তু শুরু করবে। ধর্নিষ্ঠা হলো বৃষ রাশির দশম ভাব অর্থাৎ কর্মভাব, কুম্ভ রাশির নক্ষত্র। রাহু এখানে প্রবেশ করলে বৃষ রাশি জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে এক অদ্ভুত আকর্ষণ বা ম্যাজিকীয় পরিবেশ তৈরি হবে। বৃষ রাশি জাতক এবং জাতিকাদের কাজের ধরন হয়ে উঠবে অসাধারণ এবং অভিনব। পেশাগত জীবনে বৃষ রাশি জাতক এবং জাতিকারা 2 আগস্ট থেকে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠবেন। বৃষ রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা ইঞ্জিনিয়ারিং বা কনস্ট্রাকশন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বড় কোনো চুক্তির সুযোগ আসবে 2 আগস্টের পর থেকে। এই আগস্ট মাসের যে কোনো সময়, আমার কথাটা মিলিয়ে নেবেন। বিদেশি বা আইটি সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিরা কিন্তু এই সময়টা দারুণ ফলাফল পাবেন। আগস্টের প্রথম 3 সপ্তাহ, বিশেষ করে 5 আগস্ট থেকে 22 আগস্টের মধ্যে ইন্টারভিউ, পরীক্ষা এবং নতুন চাকরির আবেদনের জন্য অত্যন্ত ইতিবাচক একটা সময়। বৃষ রাশির বেকার বা কর্মহীন জাতক জাতিকাদের মধ্যে যারা আইটি, মিডিয়া, ব্যাংকিং, শিক্ষকতা ও সেলস মার্কেটিং এর মতো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা এই সময়সীমার মধ্যে অর্থাৎ 5 আগস্ট থেকে 22 আগস্টের মধ্যে কিন্তু শুভ খবর পাবেন। কথাটা মিলিয়ে নেবেন আবার। বৃষ রাশির বেকার বা কর্মহীন জাতক জাতিকাদের মধ্যে যারা আইটি, মিডিয়া, ব্যাংকিং, শিক্ষকতা ও সেলস মার্কেটিং এর মতো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সময়সীমার মধ্যে অর্থাৎ 5 আগস্ট থেকে 22 আগস্টের মধ্যে ভালো খবর পাবেন, সুখবর পাবেন। আমার কথাটা ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। রোহিণী হলো বৃষ রাশির নিজের রাশির নক্ষত্র। 7 আগস্ট চন্দ্র যখন বৃষ রাশির লগ্নে রোহিণীতে থাকবে তখন বৃষ রাশির জাতক এবং জাতিকাদের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং যোগাযোগ ক্ষমতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে। এই দিনের আশেপাশে অর্থাৎ 7 আগস্টের আশেপাশে বৃষ রাশির কর্মপ্রার্থীদের দেওয়া ইন্টারভিউগুলো অত্যন্ত সফল হওয়ার সম্ভাবনা থাকছে, মিলিয়ে নেবেন। 12 আগস্ট মঙ্গল আদ্রা নক্ষত্রে দ্বিতীয়ভাবে প্রবেশ করছে। আদ্রা একটি অত্যন্ত তীক্ষ্ণ নক্ষত্র। এর ফলে চাকরির জন্য কিন্তু হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হতে দেখবো আমরা। যারা ইন্টারভিউতে খুব স্পষ্টভাবে এবং অত্যন্ত আক্রমণাত্মকভাবে, যাকে আমরা ইংরেজি ভাষায় বলতে পারি পজিটিভ অ্যাগ্রেশন নিয়ে নিজের যোগ্যতাকে তুলে ধরতে পারবেন, মঙ্গলের এই ট্রানজিট অর্থাৎ 12 আগস্ট পরবর্তী ট্রানজিট কিন্তু তাদের চাকরি পাইয়ে দেবে। কথাটা মিলিয়ে নেবেন। শনিদেবের শতবিশা নক্ষত্রের ট্রানজিট বৃষ রাশির একাদশতম ঘর অর্থাৎ লাভ স্থানে এবং রাহু দশমে থাকায় আগস্ট মাসে বৃষ রাশির বেকার বা কর্মহীন জাতক জাতিকাদের নতুন চাকরির সুযোগ আসার কিন্তু প্রবল যোগ থাকছে। বিশেষ করে যারা আইটি, মার্কেটিং বা সরকারি দপ্তরে কাজ খুঁজছেন তারা 17 আগস্টের পর শুভ খবর পাবেন, ভালো খবর পাবেন। মঘা নক্ষত্রে সূর্যের অবস্থান পৈতৃক কোনো সূত্রে বা পুরনো কোনো পরিচিতর মাধ্যমে
বৃষ রাশির বেকার ভাই বোনেদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারে। মঙ্গল বৃষ রাশি থেকে দ্বিতীয় ঘর অর্থাৎ মিথুন রাশিতে রাহু শাসিত আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে 12ই আগস্ট থেকে। কর্মক্ষেত্রে মঙ্গলের ট্রানজিট বৃষ রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে প্রচন্ড পরিশ্রম করার ক্ষমতা দেবে। তবে আদ্রা নক্ষত্র কিন্তু কিছুটা বিধ্বংসী শক্তির প্রতীক, তাই সহকর্মীদের সাথে বা উচ্চপদস্থ আধিকারিকদের সাথে কিন্তু তর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকছে, প্রবল সম্ভাবনা থাকছে, সতর্ক থাকবেন। কারিগরি বা প্রযুক্তিগত পেশার সাথে যুক্ত ব্যক্তিরা এই সময় কিন্তু অত্যন্ত উন্নতি করবেন। 17ই আগস্টের পর সূর্য এবং 22শে আগস্টের পর দেবগুরু বৃহস্পতি মঘা নক্ষত্রে বৃষ রাশির চতুর্থ ভাবে প্রবেশ করছে। মঘা নক্ষত্রের অধিপতি হলেন কেতু, যা রাজত্ব, কর্তৃত্ব এবং পিতৃপক্ষের প্রতীক। এর ফলে কর্মক্ষেত্রে বৃষ রাশি জাতক এবং জাতিকাদের প্রভাব বা কর্তৃত্ব বৃদ্ধি পাবে। তবে মনে রাখতে হবে এখানে কেতুর প্রভাবে বৃষ রাশি জাতক এবং জাতিকাদের কর্মস্থলে কিন্তু রাজনীতি বা গোপন শত্রুতা লুকিয়ে থাকতে পারে, একটু সতর্ক থাকবেন। এবারে বৃষ রাশি জাতক এবং জাতিকাদের আগস্ট মাসে আর্থিক অবস্থাটা কেমন থাকবে, অর্থাৎ হাতে টাকা পয়সা কেমন থাকবে তা দেখে নেব। 12ই আগস্ট মঙ্গল মিথুন রাশি অর্থাৎ বুধের দ্বিতীয় ভাবে, যা ধন এবং কথার ভাব, সেখানে প্রবেশ করছে রাহুর নক্ষত্র আদ্রাতে। আদ্রার অধিপতি হলো রাহু, যা অস্থিরতা দেয় মানুষকে। মঙ্গলের আদ্রা নক্ষত্রে অবস্থান বৃষ রাশি জাতক এবং জাতিকাদের আকস্মিক অপ্রয়োজনীয় কিন্তু প্রচুর খরচকে বাড়িয়ে দেবে। কেনাকাটা বা উস্কানিমূলক খরচে কিন্তু রাশ টানাটা এই সময় ভীষণ জরুরি, মাথায় রাখবেন। শুক্রের হস্তা নক্ষত্রে গোচর বা ট্রানজিট আমরা দেখবো 11ই আগস্ট থেকে 25শে আগস্ট। বৃষ রাশির অধিপতি শুক্র 11ই আগস্ট থেকে 25 আগস্ট চন্দ্রের নক্ষত্র হস্তাতে অবস্থান করবে। হস্তা নক্ষত্র হল নৈপুণ্য এবং লাভের প্রতীক। এর ফলে এই সময়কালে অর্থাৎ 11ই আগস্ট থেকে 25শে আগস্ট বৃষ রাশি জাতক এবং জাতিকাদের সৃজনশীল যে কোনো কাজ বা হাতের কাজের মাধ্যমে কিন্তু আর্থিক উন্নতি হবে। আমার কথাটা মিলিয়ে নেবেন। 16ই আগস্টের পর বুধ অস্ত্রের সাথে থাকায় বৃষ রাশি জাতক এবং জাতিকাদের ব্যবসায়িক বুদ্ধিতে লাভ হবে। তবে 22শে আগস্টের পর বুধ মঘায় প্রবেশ করলে শেয়ার বাজারে কিন্তু আপনাদের হঠকারী বিনিয়োগের ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা থাকছে, সতর্ক থাকবেন, কোনো ইনভেস্টমেন্ট করবেনই না। সঞ্চিত অর্থের উপর কিন্তু আপনাদের চাপ বাড়তে পারে। দেবগুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে 8ই আগস্ট প্রবেশ করবে বৃষ রাশির তৃতীয় ভাবে। এটা কিন্তু সব থেকে শুভ সময় এই আগস্ট মাসে। নিজের পরিশ্রমের মাধ্যমে বৃষ রাশি জাতক এবং জাতিকাদের ভালো আয় হবে এই সময়। তৃতীয় ভাবে তুঙ্গী বৃহস্পতি বুধের নক্ষত্রে প্রবেশ করায় যোগাযোগ ব্যবস্থা, শিক্ষাক্ষেত্র, প্রকাশনা, পডকাস্ট বা নেটওয়ার্কিং থেকে কিন্তু বড় ধরনের সুযোগ আপনাদের আসবে। কিন্তু 16ই আগস্ট বৃহস্পতি যখন অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে, যার অধিপতি হলো বুধ এবং এটি সাপের নক্ষত্র, তখন কিন্তু আপনাদের আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে। লুকোনো খরচ, কর বা জরিমানার কারণে কিন্তু হঠাৎ করে আপনাদের প্রচুর টাকা পয়সা কেটে যেতে পারে। কোনো আর্থিক স্ক্যাম বা ফ্রড থেকে কিন্তু দূরে থাকার চেষ্টা করবেন। এবারে বৃষ রাশি জাতক এবং জাতিকাদের শিক্ষার জায়গাটা এই আগস্ট মাসে কেমন থাকবে তা দেখে নেব। বৃষ রাশির শিক্ষার্থীদের জন্য আগস্ট মাসটা মোটামুটি মিশ্র। শুক্র বৃষ রাশির পঞ্চম ভাবে অর্থাৎ শিক্ষার ভাবে হস্তা নক্ষত্রে ট্রানজিট করবে 11ই আগস্ট থেকে এবং চিত্রা নক্ষত্রে ট্রানজিট করবে 25শে আগস্ট থেকে। হস্তা নক্ষত্র হলো হাতের দক্ষতা এবং ব্যবহারিক জ্ঞানের প্রতীক। বৃষ রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা আর্টস, ডিজাইনিং, ম্যানুয়াল কোনো স্কিল বা ব্যবহারিক বিজ্ঞানের শিক্ষার্থী, তাদের জন্য কিন্তু এই সময় অর্থাৎ 11ই আগস্ট থেকে 25শে আগস্ট অসাধারণ মেধার বিকাশ ঘটাবে। আমার কথাটা মিলিয়ে নেবেন। শুক্র চিত্রায় ট্রানজিট করলে বৃষ রাশি জাতক এবং জাতিকাদের সৃজনশীলতা অর্থাৎ ক্রিয়েটিভিটি কিন্তু তুঙ্গে উঠবে। বুধ 16ই আগস্ট 2026 ভোর 2:19 থেকে 22শে আগস্ট 2026 সন্ধ্যে 7:33 পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে গোচর করবে। এই সময় অর্থাৎ 16ই আগস্ট 2026 ভোর 2:19 থেকে 22শে আগস্ট 2026 সন্ধ্যে 7:33 পর্যন্ত বৃষ রাশির মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনার অত্যন্ত গভীরে যেতে পারবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, অল্প বিদ্যা কিন্তু মনের মধ্যে অহংকারকে নিয়ে আসে, তা যেন না নিয়ে আসে, সে বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে। প্রযুক্তিবিদ্যা, ফাইন আর্টস, বাণিজ্য এবং গবেষণামূলক শিক্ষার সাথে যুক্ত বৃষ রাশির শিক্ষার্থীরা এই আগস্ট মাসে অসাধারণ সাফল্য লাভ করবেন। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির তৃতীয় ঘরে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবেন 19শে আগস্ট। উচ্চশিক্ষার জন্য এবং গবেষণামূলক কাজের জন্য একটা চমৎকার সময়। বৃষ রাশির শিক্ষার্থীদের এই 19 আগস্ট থেকে একাগ্রতা বাড়বে। তবে আগস্টের শেষ সপ্তাহে সূর্যের প্রভাবে কিছুটা কিন্তু কনফিউশন আপনাদের মধ্যে চলে আসতে পারে, তাই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু বাড়তি প্রস্তুতির প্রয়োজন। এবারে বৃষ রাশি জাতক এবং জাতিকাদের এই আগস্ট মাসে
শরীর স্বাস্থ্য কেমন থাকবে, অর্থাৎ আপনাদের রোগ ভোগের জায়গাটা এই আগস্ট মাসে কেমন থাকবে তা দেখে নেব। মাসের শুরুতে অর্থাৎ 3রা আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত সূর্য অশ্লেষা নক্ষত্র থাকার কারণে এই সময় অর্থাৎ যে সময়সীমাটা বললাম 3রা আগস্ট থেকে 17ই আগস্ট আপনাদের কিন্তু পেটের সমস্যা, অ্যাসিডিটি বা ত্বকের নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। মানসিকভাবে এই সময় নিজের উপর রাগ বা হতাশা চলে আসতে পারে। 10ই আগস্টের পর চন্দ্র যখন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু পুনরায় আপনাদের মানসিক প্রশান্তি ফিরে আসবে। চন্দ্র আদ্রা নক্ষত্রে ট্রানজিট করাকালীন অর্থাৎ 9ই আগস্ট 2026 রবিবার দুপুর 2:42 থেকে 10ই আগস্ট 2026 সোমবার দুপুর 12:26 পর্যন্ত বৃষ রাশির জাতক এবং জাতিকাদের মানসিক অশান্তি, চিন্তা এবং নার্ভের চাপ কিন্তু বাড়তে দেখা যাবে। স্নায়বিক দুর্বলতা কিন্তু বাড়বে। এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের ঘুম ঠিক মতো হবে না। আমার কথাগুলোকে মিলিয়ে নেবে। সূর্যের নক্ষত্র পরিবর্তনের সময় মঘা নক্ষত্রের ট্রানজিটের সময়ে 17ই আগস্টের আশেপাশে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের চোখের সমস্যা বা মাথা যন্ত্রণার কিন্তু একটা সম্ভাবনা থাকছে, একটু সতর্ক থাকবেন। কেতু বৃষ রাশির 4র্থ ঘরে মঘা নক্ষত্রের উপর প্রভাব বিস্তার করায় আগস্টের সেকেন্ড হাফে বৃষ রাশির জাতক এবং জাতিকারা কিছুটা বিচ্ছিন্নতা বোধ করতে পারেন বা তাদের মধ্যে একটা ডিট্যাচমেন্ট বোধ কাজ করতে পারে। বাড়িতে থেকেও কিন্তু আপনি নিজেকে একা মনে করতে পারেন। এবারে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গাগুলো এই আগস্ট মাসে কেমন থাকবে তা দেখে নেব। বৃষ রাশির 2য় ঘরে মঙ্গলের অবস্থান এবং 17ই আগস্টের পর আপনাদের 4th হাউসে কেতু এবং সূর্যের সংযোগের কারণে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের পরিবারে ছোটখাটো অমিল বা জমি জমা সংক্রান্ত বিষয় কিন্তু উত্তাপ সৃষ্টি হতে পারে। শান্ত থেকে আলোচনা করে মাসের একেবারে শেষ হাফে সমস্যা কাটিয়ে নেওয়ার চেষ্টা করুন এবং সমস্যা কেটেও যাবে যদি শান্তভাবে বসে আলোচনা করতে পারেন। সূর্য মঘা নক্ষত্রে ট্রানজিট করা শুরু করবে 17ই আগস্ট 2026 সোমবার সকাল 8:03 থেকে এবং চলবে কতদিন পর্যন্ত? 31 আগস্ট 2026 সোমবার শেষ রাত বা ভোর 4:04 পর্যন্ত। মঘা নক্ষত্রের স্বভাব হলো ঐতিহ্যবাহী এবং কর্তৃত্বপূর্ণ। 17 আগস্টের পর পরিবারের যারা সিনিয়র রয়েছেন তাদের সাথে কিন্তু আপনার মতের অমিল বা কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্ব দেখা দিতে পারে। বাড়ির বয়স্ক যারা রয়েছেন বিশেষ করে মায়ের স্বাস্থ্যের জন্য কিন্তু সময়টা কিছুটা প্রতিকূল, সতর্ক থাকবেন। এই সময় কিন্তু আপনার বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়াটা বিশেষ প্রয়োজন। এবারে আপনাদের প্রেম ভালোবাসার জায়গাটা অর্থাৎ বৃষ রাশির জাতক এবং জাতিকাদের প্রেম ভালোবাসার জায়গাটা আগস্ট মাসে কেমন থাকবে তা দেখে নেব। আগস্টের 1 তারিখে শুক্র বৃষ রাশির 5ম স্থানে গোচর বা ট্রানজিট করবে। 5মে শুক্র অবস্থান করায় প্রেম এবং ভালোবাসার সম্পর্কে রোম্যান্স কিন্তু বাড়তে দেখা যাবে। কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা মাসের প্রথম 10 দিনের মধ্যে কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে। আমার প্রত্যেকটা কথা কিন্তু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন আপনারা। সিঙ্গেল যারা রয়েছেন এখনো পর্যন্ত বৃষ রাশির মধ্যে তাদের জীবনে কিন্তু এই মাসে আকর্ষণীয় কারোর আগমন ঘটতে পারে। শুক্র হস্তা নক্ষত্রে ট্রানজিট করা শুরু করবে 11ই আগস্ট থেকে এবং চিত্রা নক্ষত্রে ট্রানজিট করবে 25 আগস্ট থেকে। প্রেম ভাব অর্থাৎ 5ম ভাব কন্যা রাশিতে অবস্থিত। হস্তা নক্ষত্র হলো স্নেহপূর্ণ এবং বাস্তবসম্মত প্রেমের প্রতীক। 11ই আগস্টের আশেপাশে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা প্রেমিক যুগল রয়েছেন তাদের মধ্যে একটু হাত ধরাধরি, ছোটখাটো উপহার দেওয়া নেওয়া বা প্র্যাকটিক্যাল ভালোবাসা তার কিন্তু একটা প্রকাশ আস্তে আস্তে ঘটবে। 25 আগস্টের পর শুক্র যখন চিত্রা নক্ষত্রে প্রবেশ করছে, চিত্রা জানবেন সৌন্দর্য, আকর্ষণ এবং কামনার নক্ষত্র। এই সময় অর্থাৎ 25 আগস্টের পর বৃষ রাশির জাতক এবং জাতিকাদের প্রেমের সম্পর্কে শারীরিক আকর্ষণ এবং রোম্যান্সের তীব্রতা কিন্তু অনেক বেড়ে যাবে। তারিখটা কি বললাম? 25 আগস্ট এবং 25 আগস্ট পরবর্তী সময়। কথাটা মিলে গেলে অবশ্যই কিন্তু আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে একবার জানাবেন অথবা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তবে শুক্র নিচস্থ হওয়ায় এই সময় প্রেমিক এবং প্রেমিকার চেহারা বা ছোটখাটো ত্রুটি নিয়ে কিন্তু অতিরিক্ত সমালোচনা করার প্রবণতা থেকে আপনাদের বিরত থাকতে হবে, নতুবা কিন্তু সম্পর্কের ক্ষতি হবে। এবারে বৃষ রাশি জাতক এবং জাতিকাদের জন্য আগস্ট মাসের শুভ রংগুলো সম্পর্কে জেনে নেব। আপনাদের জন্য শুভ রং হলো সাদা, হালকা গোলাপি এবং ক্রিম কালার। শুভ দিক আগস্ট মাসে আপনাদের জন্য হলো দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক। আগস্ট মাসে বৃষ রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ পেশা শিল্প, সাহিত্য। যারা আর্কিটেকচারাল কোনো বিষয় নিয়ে কাজ করছেন, যারা হোটেল ম্যানেজমেন্টের মতো কোনো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশ বিজ্ঞানের মতো কোনো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা আইটি এবং সফটওয়্যার ক্ষেত্রে সংযুক্ত রয়েছেন, যারা কৃষি এবং ফ্যাশন ডিজাইনিং এর মতো কোনো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, তারা কিন্তু
এই আগস্ট মাসে অত্যন্ত ভালো ফল পেতে চলেছেন। আমার কথাটা মিলিয়ে নেবেন। এবারে বৃষ রাশি জাতক এবং জাতিকাদের জন্য আগস্ট মাসের শুভ তারিখগুলো সম্পর্কে জেনে নেব। আগস্ট মাসে আপনাদের জন্য শুভ তারিখগুলো হলো আগস্ট মাসের 2 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 25 তারিখ এবং 29 তারিখ। আগস্ট মাসে আপনাদের জন্য অশুভ তারিখগুলো হলো আগস্ট মাসের 3 তারিখ, 4 তারিখ, 9 তারিখ, 17 তারিখ এবং 22 তারিখ। এবারে বৃষ রাশি জাতক এবং জাতিকাদের জন্য আগস্ট মাসের কয়েকটা সহজ ঘরোয়া প্রতিকারের বিষয় জেনে নেব। এই সহজ ঘরোয়া প্রতিকারগুলো যদি বৃষ রাশি জাতক এবং জাতিকারা এই গোটা আগস্ট মাসে নিয়ম এবং নিষ্ঠা সহকারে মেনে চলতে পারেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে তাদের পারিবারিক সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে প্রথম উপায়টা কি? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে মা লক্ষ্মীর চরণে একটি করে যে কোনো সাদা ফুল আপনারা অর্পণ করবেন। ওম মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি প্রত্যেক দিন 108 বার জপ করবেন। প্রতিদিন স্নানের পর পরিষ্কার জলে 1 চামচ দুধ মিশিয়ে নিয়ে তুলসী গাছের মূল গোড়ায় ঢেলে দেবেন। এটা কিন্তু একটা শুক্রের প্রতিকার বলে দিলাম। এর ফলে কি হবে? আপনাদের প্রেমের জায়গাটা স্ট্রং হবে, আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং আপনারা মানসিক শান্তি লাভ করবেন। প্রত্যেক শুক্রবার বিকেল বেলা আপনার পাড়া বা এলাকার কোনো অভাবী মেয়েকে, এবং সেই মেয়েটি যদি অবিবাহিতা হয়ে থাকেন, তাকে চেষ্টা করুন সাদা রঙের কোনো বস্ত্র বা কাপড় দান করতে বা খাবার খাওয়াতে। এটাও কিন্তু একটা শুক্রের প্রতিকার, ন্যাচারাল প্রতিকার। এর ফলে কি হবে? আপনার প্রেমের জায়গাটা স্ট্রং হবে, আপনার আর্থিক স্থিতিশীলতার জায়গাটা বজায় থাকবে এবং আপনি মানসিক শান্তি লাভ করবেন। প্রত্যেক শনিবার সন্ধেবেলা কাঁচা দুধের মধ্যে 1 চিমটি কালো তিল মিশিয়ে নিয়ে আপনার ঘরের যে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন, অথবা আপনার বাড়িতে কোনো জায়গায় পিঁপড়ে বাসা বেঁধেছে সেখানেও কিন্তু এই কাঁচা দুধের মধ্যে 1 চিমটি কালো তিল মিশিয়ে নিয়ে যদি সেখানে সেটাকে ফেলে দিতে পারেন বা ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা একটা কেতুর প্রতিকার হয়ে যাচ্ছে, ন্যাচারাল রেমিডি হয়ে যাচ্ছে। আপনার পারিবারিক অশান্তির জায়গাগুলো দূর হবে এবং মানসিক উদ্বেগ বা টেনশনের জায়গাগুলো কিন্তু দূর হবে ন্যাচারাল ওয়েতে। কেতুর একটা মন্ত্র বলে দিচ্ছি, ওং শ্রাং শ্রীং শ্র স কেতবে নমঃ। এই মন্ত্রটি দিনে 1 বার করে 108 বার জপ করবেন, মানসিক শান্তি লাভ করবেন এর ফলে। আর একটা কথা মনে রাখবেন, যতগুলো মন্ত্র জপের কথা বলছি সেই প্রত্যেকটা মন্ত্র জপ করবার সময় কিন্তু হাতে একটি 5মুখী রুদ্রাক্ষের জপমালা হাতে নিয়ে মন্ত্রটা জপ করবেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। ওং শুং শুক্রায় নমঃ প্রতিদিন এই মন্ত্রটি 108 বার জপ করবেন এবং প্রত্যেক শুক্রবার চেষ্টা করবেন সাদা রঙের কোনো খাবার, সেটা চাল হতে পারে, চিনি হতে পারে বা দুধ হতে পারে, আপনার পাড়া বা এলাকার কোনো অভাবী মেয়েকে সেটা দান করবেন, অথবা সেটা সম্ভব না হলে আপনার পাড়া বা এলাকার কোনো মন্দিরে গিয়ে দানটা করে আসবেন। 17ই আগস্টের পর থেকে প্রত্যেক দিন সকালবেলা একটা তামা বা পেতলের পাত্রে জল নিয়ে সামান্য লাল চন্দন এবং রক্তকরবী ফুল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন এবং ওং ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করবেন। এতে কি হবে? আপনার চতুর্থ ভাবে যে সূর্য কেতু দোষ রয়েছে তা কিন্তু প্রশমিত হবে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে পূব দিকে মুখ করে বসে গভীরভাবে 5 মিনিট একটা শ্বাস প্রশ্বাসের যে কোনো একটা ব্যায়াম করবেন। যদি প্রাণায়াম করতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। এতে কি হবে? আপনার মানসিক অস্থিরতার জায়গাগুলো দূর হবে, যা কেতু আপনার মধ্যে নিয়ে আসছে সেই বিষয়গুলো কিন্তু অনেকটা কমে আসবে। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।